যেমনটা দেখা যাচ্ছে পুরো অন্ধকার চারিদিকে। এটা কিন্তু অ্যাকচুয়ালি রাত না, এটা অ্যাকচুয়ালি ভোর। তো ভোর 4:45 আমরা আবার বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে, মানে এবার ফেরার পালা। আমাদের মেন পথ ঘোরা কমপ্লিট। এবার আস্তে আস্তে আমরা ফিরছি। আর আমরা একদিনেই ফিরবো। আসার সময় যেমন আমরা একদিন স্টে করেছিলাম বুমলা বলে জায়গাটাতে, বাট আজ আমরা বেরিয়ে পড়েছি ওই জন্য ভোর ভোর, যাতে কি আমরা রাত অবধি কলকাতা থেকে যেতে পারি। সো দেখতেই পাচ্ছি চারিদিকে অন্ধকার, খালি আমরাই পরপর যাচ্ছি। এটা তোমার ওই গ্রাম আর পাহাড়ের মধ্যে দিয়ে যে রাস্তাটা গেছে, এটা দিয়েই আমরা এগোচ্ছি। আর পরপর সব বাইকাররা আমরা এক এক করে এগোচ্ছি। মাঝে মধ্যে দু একটা বাইক বা গাড়ি পার করছে আমাদের। দুপাশটা কিন্তু একদম ঘন অন্ধকার আর জঙ্গল, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই রাস্তা পার হয়ে এখন দেখছো যেটা 5:30 বাজছে মোটামুটি, আমরা হাইওয়েতে উঠে গেছি। এই হাইওয়েটা আমাদেরকে মেন হাইওয়ের সাথে কানেক্ট করবে। এটা কিন্তু স্টেট হাইওয়ে। সো আমরা এখন আস্তে আস্তে এগোচ্ছি পেট্রোল পাম্পের দিকে। দু একজনের রিফুয়েল করার আছে। এখানে কিছুটা রাস্তা একটু খারাপ আছে। এই যে অরিজিৎদা যাচ্ছে, অরিজিৎদার কিন্তু বাইকে একদমই তেল নেই। সো অরিজিৎদা রিফুয়েল করবে। এখানে একটা ইন্ডিয়ান অয়েল আর তারপরে একটা আই থিঙ্ক ইন্ডিয়ান অয়েলটা বন্ধ আছে। এই ভারত পেট্রোলিয়ামের পাম্পটাতে যদি পাওয়া যায়। হ্যাঁ না, বেঁধে দিয়েছি তো একটাই। ওর হেডলাইটের মাউন্টটা খুলে গেছে আমার যতদূর মনে হচ্ছে। যাই হোক, আপাতত বেঁধে ওটাকে কোনো রকম কলকাতা অবধি এখন যেতে হবে। লাইটটা নেমে গেছে, অরিজিৎদার তেল পেলো না। সো সামনে কোনো পেট্রোল পাম্পে দেখতে হবে। চলো এগোনো যাক। ওই যে কি লাইটটা নেমে গেছে, বলছি সামনে পেট্রোল পাম্প পেলে দাঁড়াবো। ভোরবেলার টাইমটার ভিউজই আলাদা। জাস্ট দুপাশটা দেখো, অসাধারণ লাগছে। মধ্যখান দিয়ে রাস্তাটা মনে হচ্ছে যেন চিরে চলে গেছে। অসাধারণ লাগছে ওই জায়গাটা। 6টা বাজছে এখন, যেমনটা দেখছো। দুর্দান্ত একটা ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর এটা কিন্তু প্রপার একটা জঙ্গল, একদম জঙ্গলের মধ্যে দিয়ে এখন আমরা এগোচ্ছি। সরু রাস্তা, এটা কোনো হাইওয়ে নয়। জঙ্গলের মধ্যে দিয়ে আঁকা বাঁকা রাস্তা, মাঝে মাঝে ছোট ছোট টিলা আছে যার জন্য রাস্তাগুলো ওপরে নিচে হচ্ছে। এই ভিউটা অসাধারণ লেগেছে আমার। এখানটা দিয়ে আমাদেরকে বেশ কিছুটা যেতে হবে, কারণ আমরা এটা শর্টকাট দিয়ে যাচ্ছি। শর্টকাটে গিয়ে আমরা হাইওয়েতে উঠবো। চলো এগোতে থাকি। এখানে আবার কিছুটা লাল মাটির রাস্তা। ওই একই ধরনের রাস্তা, বাট এই জায়গাটা লাল মাটি আর আরেকটা ছিল পিচের রাস্তা। কিন্তু রাস্তা এমনি ঠিক আছে, সুন্দর যাওয়া যাচ্ছে। আর তোমরা জাস্ট দূরের আকাশ, গাছপালা, মাঠ ঘাট এগুলো দেখো, সুন্দর লাগছে। ফাঁকা একদম। এই জায়গাটা যেন পুরো একটা ভ্যালির মতো, যেমন নানপাতার ওখানে ছিল।
মানপাত ছেড়ে কিন্তু আমরা বেরিয়ে গেছি, বাট এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটা আমার অজানা, আমরা এটা ভেতরের দিয়ে যাচ্ছি, কিন্তু একটা পুরো ভ্যালির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দুপাশে পুরো সবুজ আর সবুজ আর গাছ হয়ে আছে, আর মধ্যখান দিয়ে রাস্তা। অসাধারণ লাগছে, এই রাস্তাটা সত্যিই অসাধারণ লাগছে। হাইওয়েতে ওঠার আগে এই রাস্তাটা জাস্ট একটা মানে গিফট, নেচারের তরফ থেকে একটা গিফট, আর কিছু নেই। আবার সেই অসাধারণ রাস্তা, দুর্দান্ত। বলছে 7:50, আর আমরা রাঁচি হাইওয়েতে উঠে পড়েছি। এই হাইওয়েটা আমাদেরকে রাঁচি তো আমরা ঠিক যাবো না, বাট রাঁচির পাশ দিয়ে আমরা বেরিয়ে যাবো। আমরা জামশেদপুর হয়ে একদম সোজা কলকাতা ঢুকবো। অবভিয়াসলি খড়গপুর টাচ করতে হবে, তো রাস্তা একদম মাখন। এখান থেকে আমরা ভালো স্পিড মেনটেন করে আস্তে আস্তে এবার যেতে পারবো। মধ্যখানে লাঞ্চ এগুলো করতে হবে, কারণ ঢুকতে ঢুকতে মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে যা আশা করছি। সো আরামসে আমরা 80-90 বা তার থেকে বেশি স্পিডে ক্রুজ করতে পারবো। দেখা যাক, কেন কি অনেক বড় টিমের সাথে যাওয়া হচ্ছে, সো টিমের সাথে কোঅর্ডিনেট করতে করতে যেতে হয়, তাহলে একটু স্লো হয়। সো এইভাবেই এগোচ্ছি। এই হাইওয়েটাই আমাদেরকে পুরোপুরি নিয়ে যাবে কলকাতা অবধি, আর কোনো ডাইভারশন নেই। একটু আগে দেখিয়েও দিয়েছে হাইওয়েতে। সো এইভাবেই আমাদের রাইড কমপ্লিট হলো। অনেক দারুণ দারুণ সিনিক বিউটি, ঝর্ণা, পাহাড়, অনেক কিছু দেখতে পেলাম এই ম্যানপাতে। আর যেটা মেন, ভ্যালি অফ ড্রিমস, সত্যি ভ্যালি অফ ড্রিমস, সবুজ দেখতে পেলে ম্যানপাত আছে। চলো, আমাদের এটাই ছিল ফাইনাল এপিসোড। আমরা কলকাতা ফিরছি। সো ম্যানপাত রাইড কমপ্লিট। আবার নতুন কোনো রাইডের জন্য বেরিয়ে পড়বো। ভিডিও আসবে, জুড়ে থাকো আমার চ্যানেলের সাথে। চলো, বাই।